কি লাল লাল ঝাল ঝাল, খেতে কিন্তু দারুণ হয়েছে। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। কীভাবে বানিয়েছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কখন কি দিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে হলো শুরু। আমি হাত দিয়ে মাখাতে পারি না, তাই এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে ভালো করে মাছগুলোকে একটু মাখিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো, এইভাবে মাছগুলোকে একবারে ভালো করে মাখিয়ে নিয়েছি। নুন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু 10 মিনিট মতো এটা রেস্ট করে রাখতে দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে কড়াই তেল গরম করতে দিয়ে কিন্তু মাছগুলোকে আমি সব ভেজে নিচ্ছি। মাছ বলতে এখানে কাঁটাগুলো, কাঁটার মধ্যে অনেকই মাছ থাকে, তো যাই হোক এখন কিন্তু ভেটকি মাছ প্রচণ্ডভাবে এভেলেবেল আছে। তো যারা যারা কাঁটা চচ্চড়ি বানাতে চাইছো, ভেটকি মাছ এখন কিন্তু এরকম কাঁটা অনায়াসে পেয়ে যাবে বাজার থেকে। তো সবাই মিলে সবাইকে বলবো এখন কিন্তু বাজার থেকে কাঁটা কিনে নিয়ে আসে এরকম চচ্চড়ি বানিয়ে তোমরা অনায়াসে ভাত, গরম গরম ভাতের সাথে খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি সব কাঁটাগুলোকে পরের পর কিন্তু ভেজে তুলে নিয়েছি। তো এখানে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে, আদা রসুন বাটা আছে। তো বাস এইগুলো দিয়ে আমি কিন্তু বানিয়ে নেব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো দারুণ কিন্তু হয়েছিল, তাই তোমাদের সাথে এটা শেয়ার করেছি। কড়াইয়ে তেল গরম, আরও একটু তেল দিয়ে দিয়েছি। তো সেখানে আমি দেখো একটু পাঁচফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়েছি, আর কিছুই দিলাম না। তারপর পেঁয়াজটা তুলে দিয়েছি। লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভেজে নেবার পর এতে হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন, মানে ওই টোটাল মিলে 1-1.5 চামচ আদা রসুন আমি দিয়ে দিয়েছি। আর টমেটোটার যেটা ছিল, কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিলাম। ভালোভাবে দেখতেই পাচ্ছ একটু কষতে হবে। তারপর দেখো এখানে আমি হাফ চামচের একটু বেশি হলুদ নিয়েছি, হাফ চামচ লঙ্কা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, যেটা তোমরা যতটা ঝাল খেতে পারবে ততটাই দেবে। তারপর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছুই নেই। একদম সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর জল ঢেলে দিয়েছি। এবার যেই কাঁটাগুলো আমি ভেজে রেখেছিলাম এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, এখানে আমি যেই ঝোলটা একটু ফুটে উঠেছে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি দেখো 5 মিনিট মতো এখানে দিয়ে আমি একটু ঢেকে রাখলাম, ঢেকে দিচ্ছি। তারপর দেখো হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ ধনেপাতা না দিলে তো এখানে চলবেই না। তো যাই হোক, ধনেপাতাটা দেওয়ার পর একটু রেস্টে রেখেছিলাম। তারপর দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে ভাত দিয়ে খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, তোমরা হয়তো এখন স্বাদটা পাবে না, কিন্তু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা, ভালো থেকো।